السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا توسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাসের একটা হেডস আপ রেডি করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। আমরা 1 2 3 4 5 করতে করতে সপ্তম ক্লাসে উপনীত হব ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের সপ্তম ক্লাস আছে। সপ্তম ক্লাসে আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ফেল সম্পর্কে বা ভাব সম্পর্কে আলোচনা করেছি। আজকে সেই ভাব বা ফেলগুলোর বিভিন্ন গ্রুপ বা ভাব এই সম্পর্কে আমরা আলোচনা করব। সুতরাং আজকের এই ষষ্ঠ ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভাব বা গ্রুপ সম্পর্কে। ভাব বা গ্রুপ সম্পর্কে। তো আমাদের ভাব বা গ্রুপ বলতে আমরা কি বুঝি? ভাব বা গ্রুপের পরিচয় হচ্ছে যে ক্রিয়ামূল বা মাসদার থেকে ফেল বা ক্রিয়া তৈরি। আমরা ভাব বা ফেল ক্রিয়া থেকে ভাব বা ক্রিয়া মূল, যেটা মাসদার বলি, আমরা মাসদার থেকে আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম ফেল যখন আমরা শুরু করি, যে মাসদার থেকে ক্রিয়া তৈরি হয়, অর্থাৎ ক্রিয়ামূল থেকে রুট লেটার বের হয়, রুট লেটার থেকে ফেলে মাসি তৈরি হয়। তো এখানে এই কথাটাই বলা আছে যে ক্রিয়ামূল বা মাসদার থেকে ফেল বা ক্রিয়া তৈরির নিয়মকে গ্রুপ বা ভাব বলে। ক্রিয়া তৈরির নিয়ম কি জানো? একটা বড় যদি উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আর দখলু এই শব্দটা কি? ফেল নাকি ইসিম, ভার্ব নাকি নন ভার্ব? দেখেন, আমরা ফেল চিনার উপায় চিনে যে কোনো জেনেছি যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ফেল হবে না, শেষে তানবিন থাকলে ফেল হবে না, শেষে গোলতা থাকলে ফেল হবে না, ইত্যাদি বিষয়গুলো জেনেছিলাম। তো সুতরাং এখানে যেহেতু আলিফ লাম আছে, আদ আদ দখলু আলিফ লাম আছে, সুতরাং এটা ফেল নয়, ইসিম। তো ইসিমটা হলো, এটা একটা নাম আছে, কারণ আদ দখলু শব্দের অর্থ হলো প্রবেশ করা। এই যে প্রবেশ করা, শুধু করা কাজটা উল্লেখ আছে, কিন্তু কে প্রবেশ করেছে, কখন প্রবেশ করেছে, সময় আর ব্যক্তি উল্লেখ নাই। সেই কারণে যদি কাজ বা করা কথাটা উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা ভার্বাল নাউন বা আরবিতে মাসদার বলি। মাসদার থেকে প্রথমে আমাদের কি বের করতে হয়? রুট লেটার বের করতে হয়। রুট লেটার বের করার নিয়ম আমরা শিখেছিলাম, আলিফ লাম ফেলে দিতে হবে, অতিরিক্ত লেটার থাকলে ফেলে দিতে হবে। তো এখানে এই আলিফ লাম আছে, আলিফ লামটাকে আপনি ফেলে দিন। আমরা আলিফ লামটাকে প্রথমে ফেলে দিতে পারি। আলিফ লাম আমাদের বাদ গেল। তারপরে দেখেন, আলিফ লামের পরে কি আছে? দাল আছে, খ আছে, লাম আছে। তারপরে দাল আছে কয়টা? দুইটা। দাল খ লাম, দাল খ লাম। আবার ওয়াও দা চারটা লেটার হয়েছে, চারটা না, কমপক্ষে তিনটা লেটার হতে হবে। এই কারণে যদি ওয়াও ইয়া বা দুর্বল লেটার থাকে সেটাও পড়ে যাবে। পড়ে যায় কি থাকলো এখন? দাল খ লাম, তিনটা লেটার থাকলো। এই তিনটা লেটার দিয়ে আপনি যদি এখন ভার্ব তৈরি করেন তাহলে কেমন হবে দেখেন তো। এই ভার্বটাকে তৈরি করবো কোন সূত্র দিয়ে? আমরা সূত্রটা হলো নাসারা ইয়ান শুরু। এই যে নাসারা ইয়ান শুরু, এটা হলো আমাদের মূল প্যাটার্ন। এই প্যাটার্ন দিয়ে আমি ভার্বটাকে তৈরি করব। মানে ওই যে আমরা আগে বলেছি যে ফেল বা মাসদার থেকে ক্রিয়ামূল বা মাসদার থেকে ফেল তৈরি করার নিয়ম। তো এই ফেলটা আমি কি নিয়মে তৈরি করব? নাসারা ইয়ান শুরু, এই নিয়মে তৈরি করব। এটা আমাদের সাস বা প্যাটার্ন। এই প্যাটার্নে আমরা এই ভার্বটাকে তৈরি করব। তাহলে নাসারা ইয়ানসুরু, এটাকে যদি দাখাল দা খ লামকে সাজায় তখন কি হবে? নাসারা তার সাথে মিলিয়ে দাখাকে বলা দাখালা, দা খালা। তারপরে যেহেতু ইয়ানসুরু তখন কি হবে? ইয়াদ খলু। ওই পেশে পেশে জবরে জবরে মিল করলেই শব্দটা আমাদের তৈরি হয়ে যাবে। তখন কি হবে তাহলে? নাসারা ইয়ানসুরু এই নিয়মে ফেললে পরে আমরা হয়ে যাবে কি তখন? দাখালা ইয়াদ খলু। আবার আরেকটা দেখেন, আপনার এখানে আছে কি? আল ইসলাম। আল ইসলাম, এই শব্দটা দেখেন ভাল ফেল না ইসিম? শুরুতে যেহেতু আল আছে, আল, সুতরাং আলিফলাম আছে, আলিফলাম থাকলে সেটা ফেল হতে পারবে না, এটা হবে ইসিম। তো কোন ধরনের ইসিম? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা বা ইসলাম গ্রহণ করা। এই যে করা, কিন্তু কে করেছে, কখন করেছে, কাল ব্যক্তি উল্লেখ নাই, তার মানে এটা কাজ যদি উল্লেখ থাকে তার নাম হবে কি? মাসদার বা ভার্বাল নাউন। ভার্বাল নাউন থেকে প্রথমে কি বের হয়? রুট লেটার বের হয়। কি কি রুট লেটার এটার? আপনি আলিফ লামটাকে ফেলে দিন, আলিফ লামটাকে ফেলে দিলাম, আলিফ লামটাকে ফেলে দিলে কি থাকে? এটা হামজা থাকে, সিন থাকে, লাম থাকে, মিম থাকে। তাহলে কি থাকে? আহ, আপনার গ্রুপের যে আলিফ সেটাকে ফেলে দিতে হবে। তাহলে কি থাকে? এখন সিন আর এই যে লাম
আর মিম, আর মাঝখানে আলিফ একটা অতিরিক্ত, তাহলে 4টা লেটার, সিন লাম মিম আলিফ দিয়ে 4টা, তাহলে 4টা না কমপক্ষে 3টা লেটার হতে হবে, মূল রুট লেটার। তাহলে যেহেতু যদি বেশি হয় 3টা, তখন দেখতে হবে যে দুর্বল লেটার ওয়াও ইয়া আলিফ আছে নাকি। তো দেখেন দুর্বল লেটার আলিফ আছে, এটাকে ফেলে দেন, থাকলো কি সিন লাম মিম। এর এর রুট লেটার হচ্ছে আপনার সিন লাম মিম। এই সিন লাম মিম এটাকে আমরা কোন নিয়মে বানাবো? ওই যে আগে যেমন যে ক্রিয়া বা মাসদার থেকে ফেল তৈরি করার নিয়ম, তো কোন নিয়মে বানাবো, কোন সূত্রে ফেলাবো আমরা এটাকে? এটাকে সূত্রে ফেলাবো আমরা যে ইফ আলু, আফ আলা ইফ ইলু, এই সূত্র দিয়ে ফেলাবো। আফ আলা ইফ ইলু, এই সূত্র দিয়ে যদি ফেলাই আমরা, তখন কি হবে? এই সূত্র দিয়ে ফেলালে তাহলে মিলান আপনি, আফ আলার জায়গায় সিন লামকে বানান, যে প্রথমে আলিফ দিয়ে, তাহলে আ, আর তারপরে লেটারে সাকিন, তাহলে আস, তারপরে লেটারে হলো আপনার জবর, তাহলে আস লা, তারপরে লেটার জবর, তাহলে আসলামা, আফ আলা আসলামা, মিলে গেছে। এবার মুজারিতে কি হবে? ইউফ ইলু ছিল, তাহলে কি হবে? ইউস লিমু, ইউফ ইলু ইসলিমু, এই যে মিলে গেছে দেখেন, আসলামা থেকে ইসলিমু। এটা কোন নিয়মে হলো? আফ আলা ইফ হইলে এই নিয়মে হলো। এই যে এক নিয়মে আপনি মাসদার থেকে ক্রিয়ামূল থেকে ভার্ব তৈরি করলেন, এই তৈরি করার নিয়মটা কি? বাব বলে। চলুন আমরা একটু সামনে এগোই ইনশাল্লাহ। সামনে আমাদের আরো জানার বিষয় আছে। অতিরিক্ত বিষয়গুলো আমরা বেশি সময় লস করবো, যেহেতু হেডস আপ কয়েক মিনিটে শেষ করতে হবে। তো এখানে দেখেন একটা বিষয় আছে যে আপনি এখানে আমাদের একটা বিষয় খুবই লক্ষণীয় দেখেন। এখানে একটা একটা ভার্ব আছে দেখেন, এই ভার্বটা হলো ফাআলা। ফাআলা এটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব, এটা আমরা চিনতে পারি ভার্ব। তো সরি, আমাদের আর একটু আলোচনা করা দরকার। আমরা 1 নম্বর গ্রুপের কিছু শব্দ আছে, সেই শব্দগুলো এখানে দেখেন। কোনো শব্দ যদি 3টা লেটার থাকে মাত্র, যেমন ফা আইন লাম, এই 3টা লেটার যুক্ত ভার্বগুলো আমরা 1 নম্বর গ্রুপ, বা এগুলোর কিছু স্বতন্ত্র নাম রয়েছে, নিয়ম রয়েছে। যেমন আমরা আগে বললাম, জিনিসটা আর একটু আগে বললে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা দেখুন, এখানে একটা বিষয় রয়েছে। সেই বিষয়টা হলো যে আপনার ফিল তৈরি করে নিয়মটা শিখেছিলাম, সেখানে আর একটু কথা আলোচনা ছিল, সেই আলোচনাটা আমাদের একটু জানতে হবে। তো আমাদের এই সংজ্ঞাটা আমরা আর একটু পরে বলবো। এখানে দেখুন একটা বিষয় যে আমরা আরবিতে বাব বা গ্রুপ মোট 43টা আছে। 43টা বাব বা গ্রুপ রয়েছে 43টা। তো আমরা এই 43টা কি শিখবো? না, আমরা 43টা শিখবো না, আমরা খুব জোর 15 থেকে 16টি গ্রুপ বা বাব শিখবো আমরা। আমরা মাত্র 15টা বা 16টা বাব শিখবো। তারপরে দেখেন সেই বাবগুলো কি। আমরা যদি ভাগ করি বর্ণ হিসেবে, তো 3 বর্ণ, 3 বর্ণ থেকে 3 বর্ণ থেকে কিছু ভাগ তৈরি হয়, মাত্র 3টা বর্ণ বা 3টা লেটার থাকবে। এগুলোকে আরবিকে বলে কি? সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ বা 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া। 3 বর্ণ বিশিষ্ট, এটার আরবি হচ্ছে সুলাসি মুজাররাদ। মনে রাখবেন, এটা 3 বর্ণ বিশিষ্ট সুলাসি মুজাররাদ। এই 3 বর্ণ বিশিষ্ট থেকে বা সুলাসি মুজাররাদ থেকে 8টা বাব তৈরি হয়। 8টা বাব তৈরি হয়। এই 8টা বাবটা আমাদের এগুলোকে আমরা এই এই যে 8টা বাব আছে, এই 8টা বাবকে কি করব আমরা? এই 8টা বাবের নাম দেবো কি? 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। এগুলোর নাম দেবো হলো 1 নম্বর গ্রুপের। সুতরাং মূল মোদ্দা কথা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট সুলাসি মুজাররাদ থেকে যে 8টা বাব হয়, সেই 8টা বাবকে আমরা কোন নাম্বার গ্রুপ বলবো? 1 নম্বর গ্রুপ বলবো। এই সুলাসি মুজাররাদের এগুলোকে আমরা কত বলবো? 1 নম্বর গ্রুপ বলবো, মাত্র 1 নম্বর গ্রুপ। এটা মনে রাখবেন, সুলাসি মুজাররাদ থেকে 3 বর্ণ বিশিষ্ট থেকে। তেমন দেখেন এই যে নাসারা, নাসারা, এটা নাসারা, এটা কয়টা লেটার আছে? নুন সদ র, নাসারা 3টা লেটার আছে মাত্র। তার মানে এটা কি? সুলাসি মুজাররাদ। 3টা লেটার থেকে সুলাসি মুজাররাদ। এই সুলাসি মুজাররাদ থেকে হলে পরে এটা কয় নম্বর গ্রুপ হবে? 1 নম্বর গ্রুপ হবে। এটাই হলো একটা প্যাটার্ন। যেমন এ প্লাস বি হোল স্কয়ার আমরা মুখস্থ করেছিলাম, তেমনি নাসারা ইয়ানসুরু, এটা একটা সূত্র, এটা মনে রাখতে হবে আপনাকে। এ প্লাস বি হোল স্কয়ারের মতো এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা সূত্র মনে করেছিলেন। এই নাসারা ইয়ানসুরু, এটাকে আপনি মনে রাখবেন। অনুরূপভাবে দরাবা ইয়াদুরবু 3টা লেটার, তাহলে 3টা লেটার আছে, তার মানে এটা কত গ্রুপ? 1 নম্বর গ্রুপ। আবার সামিয়া ইয়াসমাউ, এটা কত গ্রুপ? 1 নম্বর গ্রুপ, কারণ 3টা লেটার। ফাতাহা ইয়াফতাহু, এটা কয়টা লেটার? 3টা লেটার, তার মানে এটা 1 নম্বর গ্রুপ। কারুমা ইয়াকরুমু, এটা তো 3টা লেটার। সুতরাং 3টা লেটার শুধুমাত্র অনলি থাকলে পারে, সেটা হবে আমাদের কি? 1 নম্বর গ্রুপ। এই 1 নম্বর গ্রুপ বা সুলাসি মুজাররাদের কয়টা বাব বা কয়টা গ্রুপ রয়েছে? 8টা গ্রুপ রয়েছে। কি কি রয়েছে দেখেন, শুরু থেকে আছে হলো নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ,
ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু, তার ফাজিলা ইয়াফজুলু, কাদা ইয়াকাদু। এটা মুখস্থ করতে হবে। আটটাকে চোখ বন্ধ করে ঠোঁটস্থ, অন্তস্থ, হৃদয়স্থ করতে হবে। কিভাবে করবেন? নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরুবু, সামিয়া ইয়াসমুম, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু, ফাজিলা ইয়াফজুলু, কাদা ইয়াকাদু। এভাবে কয়েকবার পড়লেই মনে হয়ে যাবে আবার আমাদের এগুলো। তারপরে দেখুন আরেকটা কিছু জানার বিষয় আছে এখানে। দেখেন এখানে আবার আছে, দেখেন চার, আর আবার চার বর্ণ বিশিষ্ট কিছু ভার রয়েছে। চারটা বর্ণ কিছু রয়েছে, এগুলোকে আমরা রুবাই মুজারাদ বলি। রুবাই, রুবুন, খমসুন, এগুলো চার বোঝায় রুবাউন। তার মানে রুবাই মুজারাদ মানে হবে আপনার চার বর্ণ বিশিষ্ট ভার। চার বর্ণেরও কিছু ভার রয়েছে। যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে যে বা সারা, এখানে কয়টা লেটার দেখেন তো? বা সারা, বা, আইন, বা, আর তারপরে সা, র, কয়টা? চারটা লেটার। চারটা লেটার থাকলে কয় বর্ণ বিশিষ্ট ভার? চার বর্ণ বিশিষ্ট ভার। ভার এটাকে আরবিতে কি বলে? আরবিতে বলে, আরবিতে রুবাই মুজাররাদ। এটা হচ্ছে আপনার বা সারা ইউ বা আসিল, এটা মুখস্থ রাখতে হবে। চার বর্ণের লেটার চলে আসলে কি হবে? বা সারা ইউ বা আসিল। এর ওজনে দেখেন জালজালা ইউ জালজিলু, জালজালা ইউ জালজিলু। 4 নম্বর বা সারা ইউ বা আসিল, এর সাথে মিল আছে না? দেখেন তো, ইউর সাথে সুন্দর মিল আছে। বা সারা এটা হলো মূল প্যাটার্ন, এটা হলো সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার এটা। বা সারা, বা সারা ইউ বা আসিলু, তাহলে জালজালা ইউ জালজিলু। এরকম যদি আমরা ওয়াস ওয়াসা, জালজালা, ওয়াস ওয়াসা, ওয়াস ওয়াসা, বাসারা, এই সেম, তাহলে ওয়াস ওয়াসা, ইউয়াস উইসু, ইউজালজিলু, ইউয়াস উইসু। এইভাবে আপনাকে এগুলোর ধারণা লাভ করতে হবে। তো যেটা চার বর্ণ বিশিষ্ট, এটাও এক নম্বর গ্রুপ, কিন্তু এটা হায়ার এক নম্বর গ্রুপ, বা এটাকে আমরা উচ্চতর এক নম্বর গ্রুপ হিসেবে ধরবো, যেটা চার বর্ণের লেটার। তো এগুলো আমরা আরো একটু আলোচনা করবো ইনশাল্লাহ সামনের দিকে। চলুন আমরা সামনে এগোই। সামনে আমাদের আলোচনা আছে আমাদের মূল ভাবটা, আমাদের চীনা লক্ষ্য, মেন লক্ষ্য, ভাব সম্পর্কে। এখানে দেখেন, এখানে সুন্দর একটা নিয়ম রয়েছে আপনার। কি নিয়ম? দেখেন এখানে, এখানে তাহলে আমাদের মেন সূত্র কি পেলাম? এই যে দেখেন ফালা, কয়টা লেটার আছে এখানে? তিনটা লেটার আছে মাত্র। তাহলে তিনটা লেটার থাকলে আমরা কি জেনেছি? তিনটা লেটার থাকলেই এক নাম্বার গ্রুপ। ফা আলা হোক, আবার যদি আপনার ফা আলা না হয়, যদি ফা ইলা হয়, তাও এই তিনটা লেটার এক নাম্বার গ্রুপ। আবার যদি জবরের জায়গায় এখানে সব বাদ দেওয়া পেশ হয়, তাহলে কি হবে? ফা উলা, তবুও এক নাম্বার গ্রুপ। মাঝের লেটার জের হোক, জবর হোক, পেশ হোক, শুধু যদি তিনটা লেটার থাকে, তাহলে সেটা হবে আপনার এক নাম্বার গ্রুপ। এই এক নাম্বার গ্রুপ থেকেই আমরা বিভিন্ন বাব তৈরি করব। তো কিভাবে দেখেন, চলুন আমরা শুরু করি। এই এক নম্বর গ্রুপে ফাআলা ছিল, এখানে ছিল কি? এখানে ছিল ফাআলা। ফাআলা থেকে শুধু আমরা কি করব? মাঝের লেটারটাকে ডাবল করে দেবো, তার মানে একটা তাসদিদ দিয়ে বলছি, যেগুলো ফাআলা, আইনের উপরে জবর ছিল, আমরা যদি এখানে একটা তাসদিদ দিয়ে দিই, তাসদিদ দিয়ে দিলে উচ্চারণটা কেমন হবে? ফাআলা। তার মানে আইনটা ডাবল হয়ে গেছে, দুইটা আইন হয়ে গেছে। দুইটা হয়ে গেছে মানে, দুই হয়ে গেছে মানে এটা হলো কি? 2 নম্বর গ্রুপ। দুই হয়ে গেছে মানে এটা হলো 2 নম্বর গ্রুপ। আবার যদি এই যে এক নম্বর গ্রুপ আপনার, এটা হলো এক নম্বর গ্রুপ। এই এক নম্বর গ্রুপ থেকে আমি কি করব? ফার্স্ট লেটারের পরে যদি আমি শুধু একটা আলিফ বৃদ্ধি করে দিই, একটা আলিফ, বাঁশের মতো আলিফ খাড়া করে দিই প্রথম লেটারের পর, তাহলে সেটা হয়ে যাবে 3 নম্বর গ্রুপ। ফা আলা, ফা আলা, এটা হয়ে যাবে 3 নম্বর গ্রুপ। তাহলে ফার্স্ট লেটারের পরে একটা আলিফ থাকলেই তিন, 3 নম্বর গ্রুপ। এটা মনে রাখতে হবে। তারপর ওই যে এক নাম্বার যে ভার্ব আছে, এক নাম্বার ভার্বের শুরুতে শুধু যদি আমি একটি আলিফ নিয়ে আসি, আলিফ নিয়ে এসে সংখ্যা কয়টা দাঁড়ালো? 4টা। তাহলে আপনার মস্তিষ্কে কি বলে? 4টা লেটার হলে কয় নম্বর গ্রুপ হলে মানায়? যেহেতু 4টা লেটার, তাহলে এটা আমরা 4 নম্বর লেটার গ্রুপ বলতে পারি। এটা হলো 4 নম্বর গ্রুপ। এটা গ্রুপ সম্পর্কে আমরা বলছি আপাতত। তাহলে ছিল কি? ফাআলা, ফাআলার সাথে শুধু শুধু একটা আলিফ আমি যুক্ত করেছি। আলিফটা যুক্ত করে হয়ে গেছে কি? এই একটা দেখেন, শুধু একটা আলিফ বৃদ্ধি করা হয়েছে। আলিফ বৃদ্ধি করেন আফ আলা, আফ আলা, এটা হয়ে গেছে 4 নম্বর গ্রুপ। এখন আসেন নিচে, এই যে এখানে, এখানে আমরা যে শিখলাম এটা কি? এটা হলো ফা আলা, এটা কত নম্বর গ্রুপ শিখলাম? মাঝের লেটার দুইটা, আইন হয়ে গেছে দুইটা, আইন দুইটা, তার মানে দুইটা হলে এটা 2 নম্বর গ্রুপ ছিল। তো এই দুইয়ের সাথে আমি যদি আর একটা প্লাস তা যোগ করি, দুইয়ের সাথে যদি একটা তা যোগ করি, দুইয়ের সাথে তা যোগ করি, তাহলে তায়ের একটা মান রয়েছে। যেমন বিভিন্ন অঙ্কের সংখ্যার মান থাকে, যেমন তায়ের একটা মান আছে। কি মান আছে? আপনি পড়ে যান, আলিফ বা তা, আলিফ বা তা, এই তায়ের স্থান কয় নম্বরে? 3 নম্বরে। এই জন্য আলিফের মান হলো 3। তাহলে আলিফের 3, আর এখানে গ্রুপের কত ছিল? গ্রুপের ফা যেহেতু ডবল, এই জন্য এটা হলো গ্রুপ 2। তাহলে তায়ের মান 3 আর গ্রুপের 2, 3 আর 2 কত হলো? 5 নম্বর গ্রুপ।
3 আর 2 কত? তাহলে এই যে এটা আমার কি হচ্ছে, এটা হলো এটা হলো হলো ফা আলা, এটা হলো 2 নম্বর গ্রুপ, তার সাথে প্লাস তা করে যুক্ত দিয়েছি, তা যুক্ত করে তায়ের মান কত? 3। তাহলে আমরা 3 আর এই যে 2 কত হলো? 5 নম্বর গ্রুপ। 3 আর 2 কত গ্রুপ, কত গ্রুপ হলো? এটা হলো 5 নম্বর গ্রুপ। 3 আর 2 5 নম্বর গ্রুপ পেলাম। আবার দেখেন, এখানে আবার দেখেন মজা, পরেরটাতে একটু লক্ষ্য করুন। এখানে দেখেন আমরা কি শিখেছিলাম, এখানে শিখেছিলাম ফা আলা। ফা আলা আমরা ফার্স্ট লেটারের পরে একটা আলিফ দিলে, আলিফ খাড়া করে দিলেই হয়ে যায় 3 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ। তো 3 এর সাথে আমি যদি ওই সেম ওই তা যুক্ত করি, তা এর মান কত? আলিফ বা তা, তা এর মান 3। তাহলে এখানে আমরা আগে ছিল ফা আলা 3 নম্বর গ্রুপ, তার সাথে আলিফ তায়ের 3 যোগ করলাম, তাহলে তায়ের 3 আর এই ফা আলা এই গ্রুপের 3। 3 3 কত হলো? তাফা আলা। 3 3 কত হয়ে গেল? এই যে এখানে দেখুন, এখানে তা যোগ করেছি, আর আগে ছিল কি? আগে ছিল ফা আলা 3 নম্বর গ্রুপ। 3 নম্বর সাথে এই তা যুক্ত করেছি, করে হয়ে গেছে কত? এবার 3 আর 3 6। 3 আর 3 6 হয়ে গেল। এখন আসেন নিচের লাইনে দেখুন, নিচের লাইনে দেখুন, নিচের লাইনে ওটা খেয়াল করুন। নিচের লাইনে আপনার এখানে দেখুন ইনফাআলা, কোন শব্দের কোন ভার্বের শুরুতে যদি ইন থাকে, ইন থাকলেই 7 নাম্বার। কোন শব্দের শুরুতে ইন থাকলে 7 নাম্বার, এটা মনে রাখবেন। ইন থাকলেই 7, ইন থাকলেই 7। তা ইনফাআলা এটা 7 নাম্বার। এর সাথে যদি মিলিয়ে আপনি করেন যে ইন কলাবা, ইন কলাবা, কলাবা তার সাথে ইন আছে, ইন থাকলেই কত হবে? ইন থাকলেই আপনার হবে 7। ইন থাকলেই 7, এটা মনে রাখবেন। তারপরে ইফতাআলা, আপনার যে আমরা ফাআলা, এই যে ফাআলা হলো মেন আমার 1 নাম্বার গ্রুপ। ফাআলা হলো 1 নাম্বার গ্রুপ। এর শুরুতে আলিফ আর ফার্স্ট লেটারের পরে তা। শুরুতে আলিফ, ফার্স্ট লেটারের পরে তা। তাহলে কি এরকম যদি হয়, তাহলে হবে 8 নাম্বার গ্রুপ। শুরুতে তা আর মাঝে যে টেকনিক্যাল তা, এই তায়ের নাম হলো টেকনিক্যাল তা বা বাবের তা বা গ্রুপের তা। এই তায়ের নাম হলো টেকনিক্যাল তা বা গ্রুপের তা বা বাবের তা, বাবে ইফতিয়ালের তা, এরকম আমরা ছোট থেকে মুখস্থ করেছি, জানি। তো 1 নম্বর গ্রুপের শুরুতে আলিফ আর ফার্স্ট লেটারের পরে যদি তা থাকে, সেটা হবে 8 নম্বর গ্রুপ। সেটা হবে কত নম্বর গ্রুপ? সেটা হবে 8 নম্বর গ্রুপ। সেটা হবে 8 নম্বর গ্রুপ। তাহলে এইটা, এই কথাগুলো মনে রাখবেন, হেডস আপ শুনে শুনে এই কথাগুলো মনে রাখবেন। এটা হলো 9 নম্বর গ্রুপ। এটা আপাতত আমরা এখন শিখবো না, এটা অ্যাডভান্সের কথা, এটা দরকার নেই এখন। আবার দেখেন ইস্তাফ আলা। ইস্তাফ আলা আমার মেন 1 নম্বর গ্রুপ কি ছিল? ফাআলা। ফাআলার সাথে প্রথমে যুক্ত করব কি? ইস্তা। ইস্তা যুক্ত করলেই যদি কোনো শব্দের শুরুতে ইস্তা থাকে, তাহলে জানবেন সেটা হলো 10 নম্বর গ্রুপ। 10, ইস্তা থাকলে 10। তাহলে আগে আমরা শুনলাম ইন থাকলে 7 আর ইস্তা থাকলে 10। ইস্তা থাকলে 10, ইস্তা থাকলে 10। তাহলে ইস্তা। এই হলো এইভাবে আমরা বাপগুলোকে চিনবো, খেয়াল রাখবেন। আমাদের বাপগুলোকে এইভাবে চিনতে হবে। এই আমরা যে নিয়মগুলো বলে একটু খেয়াল রাখবেন। চলুন আমরা আর একটু সামনে এগোতে পারে, যে গ্রুপগুলো এখানে দেওয়া আছে নিচে, গ্রুপগুলো সহ আপনারা এটা একটু হোয়াটসঅ্যাপটা অবশ্যই দেখবেন, দেখে মনে রাখবেন ইনশাআল্লাহ। পরে দেখেন, আমরা যে অন্য বাবগুলো তৈরি করেছিলাম, এটা আমাদের প্র্যাকটিসের জন্য এটা আমরা শিখিয়েছিলাম। তো এটা বিস্তারিত আমরা আলোচনা করব ক্লাসে ইনশাআল্লাহ। এখানে এগুলো আর একটু অ্যাডভান্স আকারে, এটা তবুও যদি পড়তে চান পড়া যেতে পারে এটাকে। দেখেন, আমরা এই শব্দটাকে এখানে আনতে পারি কি? আহ, ফা 1 নম্বর গ্রুপে থাকবে কয়টা? 3টা লেটার। 3টা লেটারের বেলায় মাঝের লেটারে আপনার জেরো হতে পারে, ফাইলা, অথবা মাঝের লেটারে জবরও হতে পারে, ফাআলা, অথবা মাঝের লেটারে পেশও হতে পারে, ফাউলা। যাই হোক, এটা 1 নম্বর গ্রুপ হবে। 1 নম্বর গ্রুপ থেকে এই সব সময় এলে 1 নম্বর গ্রুপ হবে। 1 নম্বর গ্রুপে কয়টা শিখেছি আমরা? 8টা শিখি। নাসারা, ইয়ানসুরু, ফাতাহা, ইয়াফতাহু, দারাবা, ইয়াদরুবু, তারপরে কারুমা, ইয়াকরুমু, কারুমা, ইয়াকরুমু, সামিয়া, ইয়াসমু, ফাজিলা, ইয়াবসুরু, কাদা, ইয়াকুদু, হাসিবা, ইয়াহসিবু। এভাবে 8টা মনে রাখবেন। এই যে দেখেন এখানে কত? ফা আলা, তার মানে মাঝের লেটার তাসদিদ দিয়ে 2 হয়ে গেছে। তাহলে কি 2টা হয়ে গেলে আমরা কি শিখেছিলাম? যে 2 নম্বর গ্রুপ। এটা হয়ে যাবে কত? 2 নম্বর গ্রুপ। মাঝের লেটার 2টা হলেই 2 নম্বর গ্রুপ। তো এটার মুজারি কেমন হবে? আহ মুজারিটা হবে ফা আলা ইউ ফা ইলু। এটার বাবটা মনে রাখবেন কিভাবে? ফা আলা ইউ ফা ইলু। এটা তাফ ইলুন, এটার বাবের নাম, গ্রুপের নামটা হলো তাফ ইলুন। তো এটা সংখ্যা হিসেবে গ্রুপ হচ্ছে গ্রুপ 2। এটার মুজারিটা হবে ফা আলা ইউ ফা ইলু। ফা আলা ইউ ফা ইলু। আর পরে দেখেন এই যে ফা আলা, এটা তাহলে কি কত নম্বর গ্রুপ? যে ফার্স্ট লেটারের পরে এটা যদি আলিফ লম্বা হয়ে থাকে, তাহলে সেটা হয় কি 3। সেটা হলো 3 নম্বর গ্রুপ। এই যে গ্রুপ 3, গ্রুপে 3-এর মুজারি কি হবে? ফা আলা ইউ ফা ইলু। ফা আলা ইউ ফা ইলু মুফা আলাতুন। এভাবে মনে রাখতে পারবেন। ফা আলা ইউ ফা ইলু মুফা আলাতুন। এটা গ্রুপ 3। তারপরেরটা চলে আসেন আপনি
আফ আলা, এটাই যে দেখেন ফা আইন লাম তিনটা, তার শুরুতে আলিফ, আলিফ এসে কয়টা লেটার হয়ে গেল, আলিফ ফা আইন লাম চারটা, তাহলে এটা কত নম্বর গ্রুপ হবে, 4 নম্বর গ্রুপ। এটার মুজারি কেমন হবে, মুজারিটা কেমন, আফ আলা ইউফ ইলু, ওই যে আসলামা ইউসলিমু, এই জন্য আফ আলা ইউফ ইলু। এটার বাবের নাম কি, ইফ আলুন, আর গ্রুপ কি 4, বাবের নাম ইফ আলুন। তো আপনারা মনে রাখবেন, তাহলে এভাবে মনে রাখবেন, আফ আলা ইউফ ইলু ইফ আলুন, ফা আলা ইউফা ইলু মুফা আলাতুন, তারপরে ফা আলা ইউফা ইলু মুফা তাফঈলুন, এভাবে মনে রাখবেন। তারপরে দেখেন তাফা আলা, পরেরটা কি হয়েছে, তাফা আলা, তার মানে ফা আলা তার সাথে তা যুক্ত হয়েছে, ফা আলা মাঝের এটা 2, তার মানে এটা গ্রুপ 2, তার সাথে তা এর 3 যুক্ত, 3 দ্বার 2 5, এটা হলো 5 নম্বর গ্রুপ। এটা হচ্ছে আপনার 5 নম্বর গ্রুপ। 5 নম্বর গ্রুপের মুজারিটা কেমন হবে, তাফা আলা ইয়াতাফা আলু, তাফা আলা ইয়াতাফা আলু, এর ভাবটা হবে মুফা উলুন, তাফা উলুন, মুফা উলুন না, তাফা আলা ইয়াতাফা আলু, তাফা উলুন, এভাবে মনে রাখবেন। তারপর একটা হচ্ছে আপনার তাফা আলা, ফা আলা তার সাথে তা যুক্ত হয়েছে, ফা আলা ফার্স্ট লেটারের পরে যদি আলিফ লম্বা করে দিলেই 3 নম্বর গ্রুপ, তার সাথে তায়ের 3, তাহলে 3 আর 3 কত হয়ে গেল, এটা 6 নম্বর গ্রুপ, 3 আর 3 6। এটা মুজারি কেমন হবে, ফা আলা ইয়াতাফা আলু, ফা আলা ইয়াতাফা আলু, আর বাবটা কি হবে, তাফা উলুন, তাফা উলুন, তাফা আলা ইয়াতাফা আলু, তাফা উলুন, এটা 6 নম্বর গ্রুপ। এটা মনে রাখার জন্য, এই বাবগুলো মনে রাখলে হবে কি, আপনি যখন একটু অ্যাডভান্সে যাবেন, তখন বিভিন্ন গ্রুপের ডিকশনারি গুলো বা অ্যারাবিক ব্যাকরণিক বইগুলো সবগুলো অ্যারাবিকে লেখা থাকবে, তখন বলা থাকবে এটা ভাবটা কি, ভাবে তাফঈল বা তাফাউল, এগুলো মনে রাখলে তখন মনে হবে। এবার দেখেন ইনফাআলা, এই যে ইন থাকলেই 7, মুখস্থ কথা, ইন থাকলেই 7। তো ইনফাআলা এটা মুজারি কি হবে, ইয়ানফাইলু, ইনফাআলা ইয়ানফাইলু, ইনফিআলুন, এটা বাবের নাম, এরকম করে মনে রাখবেন। তারপর ইফতাআলা, এই যে দেখেন ফা আইন লাম, তার শুরুতে ছিল আলিফ, ফার্স্ট লেটারের পরে আলিফ, আর ফার্স্ট লেটারের পরে টেকনিক্যাল তা, এই টেকনিক্যাল তা থাকলে 8 নম্বর গ্রুপ। এটার বাবের নাম কি, ইফতিয়ালুন, বাবে ইফতিয়ালুন, ইফতিয়ালের তা, ইফতিয়ালের তা বাবে ইফতিয়ালুন, 8 নম্বর গ্রুপ। তাহলে ইফতা ফার্স্ট লেটারের আগে আলিফ, ফার্স্ট লেটারের পরে তা, টেকনিক্যাল তা থাকলেই 8 নম্বর গ্রুপ। এটাকে মুখস্থ করে কিভাবে, ইফতা আলা ইয়াফতা ইলু ইফতিয়ালুন, ইফতা আলা ইয়াফতা ইলু ইফতিয়ালুন। তারপরে ইস্তা, ইস্তা থাকলেই কত জানো, 10, ইস্তা থাকলেই 10। তাহলে ইস্তাফ আলা, এটা হলো 10 নম্বর গ্রুপ। এটার মুজারি কেমন হয়, ইস্তাফ আলা ইয়াস্তাফ ইলু ইস্তিফ আলুন, 10 নম্বর গ্রুপটা এভাবে হবে। তো আমরা মেন ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজকের এই পর্যন্তই। আপনারা অনুগ্রহ হেডসআপটা কয়েকবার দেখবেন, দেখলে নিয়মটা মোটামুটি আমাদের কিছুটা আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এটাই হলো কথা। এ পর্যন্ত থাক, মেন ক্লাসে আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।